মারফা হিডেন জেম অফ নেপাল একটি অদ্ভুত গ্রাম যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সহজ জীবনধারা, স্থানীয় সাংস্কৃতিক, পর্বতীয় ইতিহাস এবং সহ সমুদায়ের সাথে একত্র হয়ে জীবনযাপন করা যায়। তো চলুন আজ আমরা সবাই মিলে এই মারফা গ্রামটাকে এক্সপ্লোর করি। নেপালের এক টুকরো স্বর্গরাজ্য যেখানে তিব্বতীয় সংস্কৃতির দেখা মেলে। আজ আমরা জানব এখানকার মানুষজনের জীবন কাহিনী, জানব এদের শিক্ষা সংস্কৃতি, আর তার সাথে এখানকার মানুষজনের পর্যটকদের প্রতি ভালোবাসার কাহিনী। তাহলে চলুন আমরা সবাই মিলে একটু তিব্বতের সংস্কৃতিকে উপলব্ধি করি। আশা করি আগামী কিছু মুহূর্ত এক নতুন কাহিনীর সঙ্গে আমরা সবাই পরিচিত হব। মারফা হলো উত্তর নেপালের ধৌলাগিরি অঞ্চলের মুস্তাং জেলার একটি গ্রাম। 1991 সালে এর জনসংখ্যা ছিল 1630 জন লোক, যা 434টি পৃথক পরিবারে বাস করত। গ্রামটি ট্রেকিং শিল্পের একটি অংশ এবং কাছাকাছি একটি তিব্বতী শরণার্থী শিবির রয়েছে। ক্যাম্প থেকে আসা তিব্বতীরা গ্রামে কাজ করে, পর্যটক এবং ট্রেকিং পরিষেবা খাতে সহায়তা করে। মারফা হলো একটি সুন্দর পাথরের সারিবদ্ধ গ্রাম যা ট্রেকার এবং পর্যটকদের খাবারের মাধ্যমে বর্তমান সময়ের পরিবর্তনের মধ্যে টিকে আছে। গ্রামটি অন্নপূর্ণা সার্কিটে একটি সাধারণ রাতারাতি থামার জায়গা, যা উত্তরের জমসমের তুলনায় কম ভিড় এবং পর্যটকদের বাসস্থানের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। মারফা নামের অর্থ হলো মার অর্থ কঠোর পরিশ্রমী এবং ফা অর্থ মানুষ, অর্থাৎ মারফা নিজেই কঠোর পরিশ্রমী মানুষদের চিহ্নিত করে। পর্যটন ও খচ্চর পালন এখানকার মানুষের বেঁচে থাকার মাধ্যম। এছাড়াও স্থানীয় ফল থেকে উৎপাদিত মারফা ব্র্যান্ডি এবং জাম সহ এই গ্রামটি দেশের আপেলের রাজধানী হয়। মারফা ব্র্যান্ডি হলো নেপালের মুস্তাং জেলার মারফা গ্রামে উৎপাদিত এক ধরনের ফল ব্র্যান্ডি। এটি বিভিন্ন ধরনের স্থানীয় ফল যেমন ন্যাশপাতি, এপ্রিকট, আপেল ইত্যাদি থেকে তৈরি করা হয় এবং বেশিরভাগই থাকালি জনগোষ্ঠীর দ্বারা তৈরি করা হয়। থাকালি জনগোষ্ঠী হলো মুস্তাং অঞ্চলের একটি আদিবাসী গোষ্ঠী। মারফা গ্রামটির আধিপত্য হলো নাইংমা মঠ, যেখান থেকে গ্রাম এবং গণ্ডকী নদী উপত্যকার ভালো দৃশ্য রয়েছে। মঠের উপরে ক্লিফের মুখে আঁকা একটি চার্টান এবং নিচের ধারে বেশ কয়েকটি ছোট পাথরের চার্টান রয়েছে। কিংবদন্তি বলে যে গ্রামবাসীরা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়েছিল এবং এটি নিয়ন্ত্রণ করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। একজন স্থানীয় সন্ন্যাসী মূলত মারফার দক্ষিণে তুকুচে থেকে গ্রামবাসীদেরকে চটন তৈরি করতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছিলেন। সেই সময় থেকে কুষ্ঠরোগ বন্ধ হয়ে যায় এবং মারফা আরও একবার বিকাশ লাভ করে। মারফার দক্ষিণ উপকণ্ঠে গণ্ডকী নদীর বিপরীত তীরে একটি তিব্বতী শরণার্থী শিবির আছে এবং ছাইরোগোম্পা মুস্তাং জেলার প্রতিষ্ঠিত প্রথম নাইংমা মঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2566 মিটার বা 8419 ফুট উচ্চতায় অবস্থিত এই মারফার আবহাওয়া বেশিরভাগটাই ঠান্ডা। এছাড়া শুষ্ক শীত এবং সামান্য ভেজা গ্রীষ্মসহ একটি ঠান্ডা আধা শুষ্ক জলবায়ু রয়েছে। মারফা গ্রামের অবস্থান একটি আশ্চর্যজনক হাঁটাপথ ও হাইকিং দুনিয়ার ভ্রমণ কারাগার। অন্নপূর্ণা রেঞ্জের হাইকিং রুটের একটি অংশ হিসেবে এই গ্রামটি খুবই জনপ্রিয়।
প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্বতীয় উচ্চতার মাধ্যমে এটি প্রবাসী ও ভ্রমণকারীদের মাঝে একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। অন্নপূর্ণা সার্কিটের ট্রেকে কালো পানির ট্রেক অত্যন্ত জনপ্রিয়। মারফা থেকে যার দূরত্ব 19.7 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। ট্রেক চলাকালীন টুকুচে, কোবাং, লাতরাজাং, ধমপুর মতো অনেক ছোট ছোট গ্রাম অতিক্রম করেই যেতে হয়, যেখানকার মানুষের জনজীবনও চোখে পড়ার মতো। অন্নপূর্ণা সার্কিটে ট্রেকিং বিবেচনা করার জন্য সবচেয়ে অনুকূল ঋতু হল শরৎ এবং বসন্ত। মারফা গ্রাম একটি আদর্শ সমাজ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং সমৃদ্ধি একসাথে মিলে আছে। এটি একটি পূর্ণভাবে সমৃদ্ধ গ্রাম, যেখানে লোকজন একে অপরকে সমর্থন করে এবং প্রকৃতির সাথে একত্র হয়ে বসবাস করে। এই অদ্ভুত গ্রামের সৌন্দর্য, সাংস্কৃতিক ধারা এবং মানবিক আত্মবিশ্বাস অনুভব করতে একবার আপনাদেরকে আসতেই হবে। বহু ধর্মের সভ্যতা ও সংস্কৃতির কথা পড়েছি ইতিহাসের পাতায় পাতায়, তবে স্বচক্ষে যে সভ্যতা ও সংস্কৃতি আজ এই কিছুক্ষণের জন্য দেখতে পেলাম, আশা করি সারাটা জীবনব্যাপী মনে ধরে রাখতে পারবো। জানি না আজ এখান থেকে কী শিক্ষা নিয়ে বাড়ি ফিরব, তবে চেষ্টা করব বাকি জীবনটা যেন এরকমই মানুষদের মতো সহজ ও সরলভাবে বেঁচে থাকতে পারি। আমার জীবনে এই মারফা গ্রাম ও তার সভ্যতা ও সংস্কৃতি এক দৃষ্টান্তস্বরূপ উদাহরণ হিসাবে থেকে গেল। এক কথায় সত্যি নেপালের এক টুকরো স্বর্গভূমি হলো এই তিব্বতীয় সংস্কৃতিতে গড়ে ওঠা মারফা। আশা করি নেপালের এই এক টুকরো স্বর্গভূমি মারফা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।